আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব প্রিপোজিশন। অনেক সময় আমরা প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে কনফিউশন হয়ে যাই। কখন ইন হবে, কখন অন হবে বা কখন অ্যাট ব্যবহার করব। চিন্তার কোনো কারণ নেই। আজকের পর থেকে আশা করি সব কনফিউশন দূর হয়ে যাবে। সো স্টে উইথ মি আর শুরু করা যাক আজকের প্রিপোজিশন ক্লাস। শুরুতে জানা যাক প্রিপোজিশন আসলে কী আর কেনই বা দরকার। Preposition is a word in English grammar that shows relation between a noun or pronoun and rest of the sentence. তাহলে আমরা এভাবে বলতে পারি যে নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের কী সম্পর্ক তা আমরা প্রিপোজিশনের মাধ্যমে বুঝতে পারি। একটা বাক্যের উদাহরণ দিয়ে দেখা যাক। দ্য বয় ইজ সিটিং দ্য চেয়ার। এখানে বাক্যটি কিছুটা অদ্ভুত দেখায়, কারণ চেয়ারের সাথে বাকি সেন্টেন্সের কী সম্পর্ক তা বোঝা যাচ্ছে না। এখানে যদি একটা প্রিপোজিশন অ্যাড করি তবে বাক্যটি অনেকটাই স্বাভাবিক দেখায়। যেমন দ্য বয় ইজ সিটিং অন দ্য চেয়ার। তাহলে বুঝতেই পারতেছেন যে প্রিপোজিশন বাক্যের অর্থকে আরও পরিষ্কার করে তোলে। এখন আসা যাক প্রিপোজিশন কেনই বা দরকার। যারা ভার্সিটি পরীক্ষা দিবেন বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রিপোজিশন জানাটা খুবই জরুরি, কারণ প্রিপোজিশন থেকেই অনেক প্রশ্ন এসে থাকে। আবার অনেকে আছেন আইএলটিএস এক্সাম দিয়ে বিদেশ যাবেন, সেক্ষেত্রেও আপনার প্রিপোজিশন জানাটা দরকার, কারণ আইএলটিএস লিসেনিংয়ের ক্ষেত্রে প্রিপোজিশন দিয়েই আপনার উত্তরগুলোকে একটু ঘুরিয়ে বলবে। তাই প্রিপোজিশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। অন প্রিপোজিশন আমরা তখনই ব্যবহার করি যখন কোনো একটা বস্তু আরও একটা বস্তুর উপরে ফিজিক্যালি স্পর্শ করে অবস্থান করে। এবার ছবিটির দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে এখানে বিড়াল ছানাটি বাক্সের উপরে বসে আছে এবং তা বাক্সটিকে স্পর্শ করেই অবস্থান করছে। তাই এক্ষেত্রে আমরা লিখতে পারি যে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য বক্স। অনুরূপভাবে আরও একটি বাক্য যদি আমরা গঠন করতে চাই তাহলে বলতে পারি দ্য বয় ইজ সিটিং অন দ্য চেয়ার। অন টু। এখন বলতে পারেন তাহলে আমরা কখন অন টু ব্যবহার করব। যদি কোনো একটা বস্তু অন্য একটা বস্তুকে ফিজিক্যালি স্পর্শ করে অবস্থান করে কিন্তু শুরুতে তাদের উপর একটা মুভমেন্ট থাকে, তখন আমরা অন টু ব্যবহার করব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, দ্য বয় জাম্পড ইনটু দ্য ব্যাড। ছবিটির দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে বিড়াল ছানা বা বালকটি শুরুতে তাদের অবস্থান ছিল মাটিতে, পরবর্তীতে তাদের অবস্থান হয় বাক্সের উপরে বা বিছানার উপরে, মানে শুরুতে তাদের উপরে একটা মুভমেন্ট ছিল। তাই এক্ষেত্রে অন টু ব্যবহার করতে হবে। আশা করি অন এবং অন টু এর পার্থক্য বুঝতে পেরেছ। ইন বা ইনসাইড। যখন কোনো একটা বস্তু অন্য কোনো কিছুর ভিতরে অবস্থান করে তখন আমরা ইন বা ইনসাইড ব্যবহার করি। ইন আমরা ব্যবহার করি জেনারেল অর্থে কোনো একটি বস্তু অন্য কোনো কিছুর ভিতরে অবস্থান করছে বোঝাতে। আবার যদি কোনো বস্তু কোনো কিছুর ভিতরে অবস্থান করতেছে এবং তা আমরা জোর দিয়ে বলতে চাই তখন আমরা ইনসাইড ব্যবহার করি। যেমন হি ইজ সিটিং ইন দ্য রুম, দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য বক্স। আশা করি বুঝতে পেরেছ। এখন আসা যাক ইনটু। আমরা কখন ইনটু ব্যবহার করব। ইনটু অনেকটা অনটু এর মতো, শুরুতে একটা মুভমেন্ট থাকবে। কোনো একটা বস্তু যদি বাহির থেকে এসে কোনো কিছুর ভিতরে অবস্থান করে তখন আমরা ইনটু ব্যবহার করি। এখন উদাহরণ দিয়ে দেখা যাক। শি জাস্ট কেম ইনটু দ্য রুম, দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স। আশা করি ইন এবং ইনটু এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ। এবার ছবিটির দিকে তাকালেই বুঝতে পারার কথা যে যখন কোনো একটা বস্তু কোনো কিছুর একটু উপরে অবস্থান করে তখন আমরা অ্যাবাভ ব্যবহার করি।
যেমন দ্য ক্যাট ইজ অ্যাবাভ দ্য বক্স। আরও একটা উদাহরণ দেওয়া যাক, দ্য বাটারফ্লাই ইজ অ্যাবাভ দ্য ট্রি। আশা করি বুঝতে পেরেছ। আন্ডার বা বিলো অর্থ থেকেই বোঝার কথা যে যখন কোনো একটি বস্তু কোনো কিছুর নিচে অবস্থান করে তখন আমরা আন্ডার বা বিলো ব্যবহার করি। যেমনটা আমরা ছবিটি দেখতে পারি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বক্স। আরও একটি উদাহরণ দেওয়া যাক, দ্য বাটারফ্লাই ইজ আন্ডার দ্য ট্রি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট টু বা বিসাইড, যখন দুইটা বস্তু পাশাপাশি অবস্থান করে তখন আমরা নেক্সট টু বা বিসাইড ব্যবহার করি। তাহলে ছবিতে যেমন দেখা যায়, দ্য ট্রি ইজ নেক্সট টু দ্য হাউস। আরও একটা উদাহরণ দেওয়া যাক, দ্য ক্যাট ইজ নেক্সট টু দ্য বক্স। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কখন আমরা নেয়ার ব্যবহার করব? নেয়ার তখনই ব্যবহার করব যখন দুইটি বস্তু কিছুটা দূরত্ব বজায় রেখে কাছাকাছি অবস্থান করবে। তাহলে উদাহরণ দিয়ে দেখা যাক, দ্য ক্যাট ইজ নেয়ার দ্য বক্স, দ্য ট্রি ইজ নেয়ার দ্য হাউস। আশা করি বুঝতে পেরেছ। বিটুইন, যখন কোনো একটি বস্তু দুইটি বস্তুর মাঝখানে অবস্থান করে তখন আমরা বিটুইন ব্যবহার করি। যেমন দ্য ট্রি ইজ বিটুইন টু হাউসেস, দ্য ক্যাট ইজ বিটুইন টু বক্সেস। তাহলে আমরা কখন অ্যামং ব্যবহার করব? যখন কোনো একটা বস্তু কয়েকটি বস্তুর মাঝখানে অবস্থান করে তখন আমরা অ্যামং ব্যবহার করি। যেমনটা ছবিটিতে দেখতে পারতেছ যে দ্য ট্রি ইজ অ্যামং দ্য হাউসেস, দ্য ক্যাট ইজ অ্যামং দ্য বক্সেস। বিহাইন্ড, কোনো একটা বস্তু কোনো কিছুর পিছনে অবস্থান করে তখন আমরা বিহাইন্ড প্রিপোজিশন ব্যবহার করি। যেমন দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য বক্স, দ্য ট্রি ইজ বিহাইন্ড দ্য হাউস। ইন ফ্রন্ট অফ, যখন কোনো একটা বস্তু কোনো কিছুর সামনে অবস্থান করে তখন আমরা ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন ব্যবহার করি। যেমন দ্য ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। ওভার, যখন কোনো একটা বস্তু কোনো কিছুর উপর দিয়ে যায় তখন আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করি। ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে পাখিগুলা ঘরের উপর দিয়ে যাচ্ছে বা বিড়াল ছানা বাক্সের উপর দিয়ে লাফ দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য হাউস, দ্য ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য বক্স। এখন আসা যাক থ্রু প্রিপোজিশন। যখন কোনো একটা বস্তু কোনো কিছুর মধ্য দিয়ে যায় তখন আমরা থ্রু প্রিপোজিশন ব্যবহার করি। ছবিটিতে যেমন দেখতে পাচ্ছ, দ্য বয় কেম থ্রু দ্য গেট, দ্য ক্যাট ওয়েন্ট থ্রু দ্য সিলিন্ডার। আশা করি বুঝতে পেরেছ। অপোজিট, আশা করি শব্দের অর্থ থেকেই বুঝে যাওয়ার কথা। যখন দুইটি বস্তু তাদের বিপরীত দিকে অবস্থান করে তখন আমরা অপোজিট প্রিপোজিশন ব্যবহার করি। ছবিটিতে যেমন দেখা যাচ্ছে, দ্য ফার্মেসি ইজ অপোজিট দ্য মার্কেট, দ্য ক্যাট ইজ অপোজিট দ্য বক্স। আশা করি বুঝতে পেরেছ। এখন আসা যাক ইন, অন এবং এটের আরও কিছু ব্যবহার। অন সপ্তাহের দিন বা নির্দিষ্ট কোনো তারিখের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। যেমন আই উইল মিট ইউ অন মানডে, মাই বার্থডে ওয়াজ অন মার্চ 14th। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কখনো কখনো আমরা অন ব্যবহার করে থাকি, কখনো কখনো আমরা ইন ব্যবহার করে থাকি। তাহলে কখন আমরা অন ব্যবহার করব আর কখনই বা ইন ব্যবহার করব? যখন আমরা কোনো ভেহিকলস এর উপরে বসি বা দাঁড়াই, একই সাথে অনেক লোক থাকতে পারে, তখন আমরা অন ব্যবহার করি। ছোট্ট করে মনে রাখার উপায় হচ্ছে, যখন ভেহিকলসটি অনেক বড় হবে তখন আমরা অন ব্যবহার করব। যেমন অন এ বাস, অন এ ট্রেন, অন এ শিপ। আবার যখন আমরা কোনো কিছুর ভিতরে ঢুকে বসতে পারি তখন আমরা ইন ব্যবহার করব।
এবং ভিকলসটি ছোট্ট কোনো ভিকলস হবে, যেমন ইন এ কার, ইন এ ট্যাক্সি, ইন এ ট্রাক। এখন প্রশ্ন আসতে পারে, মোটর বাইক বা বাইসাইকেলের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব নাকি অন ব্যবহার করব? উত্তর হচ্ছে, মোটর বাইক বা বাইসাইকেলের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। মনে রাখবে, কোনো কিছুর উপরে বোঝাতে আমরা অন ব্যবহার করি, আর কোনো কিছুর ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যখন নির্দিষ্ট সময়কে উল্লেখ করা হয় তখন আমরা অ্যাট ব্যবহার করি, যেমন দ্য মুভি স্টার্টস অ্যাট 7 o'clock। যদি ছোট্ট কোনো জায়গা বা শহর বোঝানো হয় সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, যেমন হি লিভস অ্যাট গুলশান ইন ঢাকা। আবার বড় শহর বা দেশ বোঝাতে আমরা ইন ব্যবহার করি, যেমন হি লিভস ইন লন্ডন। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস ইন বাংলাদেশ। ইন মাস বছর বোঝাতে ইন ব্যবহার করা হয়, যেমন আই ওয়াজ অন হলিডে ইন অগাস্ট। আই ওয়াজ বর্ন ইন 1999। দিনের কোনো নির্দিষ্ট সময়, যেমন মর্নিং, ইভিনিং, আফটারনুন এর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, যেমন আই ইউজুয়ালি গেট আপ ইন দ্য মর্নিং। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের প্রিপোজিশনে কনফিউশন অনেকটাই দূর হয়ে গেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত বা প্রশ্ন লিখুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।